শুভ সকাল বন্ধুরা, আমি আবার একটা নতুন করে একটা ব্লগ দিলাম দিদির বাড়ির থেকে। দেখো ওই যে আমি আজকে ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করব, সেটার আজকে একটা ব্লগ দিলাম। অনেক দিন ব্লগ দিন না দিদি বকাবকি করে, তাই আজকে একটা ব্লগ দিলাম। আর তাই দেখ এই যে দিদি বাড়িতে ডালের বড়া করছি, ডালের বড়াটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার দেখো এর মধ্যে দিলাম জিরে, দিলাম জিরের পরে দেবো। এবার দেখো কী কী দিচ্ছি, জল জমে গেছে ওইখানে তাই এবার জলটা পরিষ্কার করে দিলাম, নাহলে ওর জল পড়ে যাবে। এই দেখো এবারে ওর মধ্যে দেবো কি দেখে নাও। এর মধ্যে দেবো এবার মশলা, জিরেটা হয়ে গেছে, আলুটা ভেজে নেব। আলুটা ভাজার পরে এই দেখো এটা পটল ভাজবো বলে পটলের তেল দিলাম, মানে একটু দেখো পটল আলুটা ভাজা হচ্ছে। আলুটা ভাজার পরে দেখছি একটু তাড়াতাড়ি করছি, গরমের মধ্যে তো দিদি বাড়ি নিয়ে একটু ঝটপটে হয়ে যাচ্ছে। এই যে ভাতের গামলাটা একটু ঢাকনাটা ধুয়ে দিলাম, তাহলে ভাত যদি চারিদিকে লেগে থাকে দিদি আমাকে বকাবকি করবে। আমলকি সিদ্ধ করেছি, ঠিক আছে, ভাতের মধ্যে আমলকিটা সিদ্ধ করে, যে সোমবার তো সব কিছুতে হাত ধুতে হবে, কিছুতে হাত ধোয়া ছাড়া সাদা যাবে না। এই দেখো পটল আলুর তরকারি বসিয়ে দিলাম, একটু চিনি দিলাম, চিনি দিলে কালার ভালো হবে। এই দেখো তরকারি কষাচ্ছি। এবার রান্নাঘরটা পরিষ্কার করবো, দেখো সাথে রান্নাঘরটা পরিষ্কার করে কি হয়। এই যে ভাতটা গুছিয়ে দিলাম, দেখো কী কী রান্না করেছি তো দেখো। এটা হচ্ছে ডাল সিদ্ধ, এটা হচ্ছে ভেন্ডি ভাজা, এই দেখো পটলের তরকারি, দেখতে পাচ্ছ পটলের তরকারি। যাবো এই জায়গায় আবার ঢাকনা দিয়ে ঢাকবো। দেখো ডালের বড়ার তরকারি, দেখেছো ডালের বড়ার তরকারি রেডি, ডালের বড়ার তরকারি। ঢাকনাটা সুন্দর করে রাখতে হবে। যাবো পটলের তরকারি রেডি, পটলের তরকারি তো রেডি। পটলের তরকারি একটু চিনি দিই, চিনি দিলে একটু মিষ্টি না হলে আবার দিদি বলবে, মিষ্টি দিতে হবে। সেই আবার দিদি বলো, দিদি শুধু চেটে দেখলাম সব তরকারিটা স্বাদ হয়েছে কিনা, নুনে হয়েছে কিনা। তরকারিতে নুন হয়েছে, ঠিক আছে। এবার বাড়িয়ে দিলাম, চিনি দিয়েছি তো চিনিটা তাহলে হবে না, ওই তাড়াতাড়ি হয়ে যায়। কেন বলতো 4টে গ্যাসের উনুন তো, চারদিকে 4টে ধরালে হয়ে যায়, হ্যাঁ বেশিক্ষণ লাগে না। এবার দিদির আমার রান্না কমপ্লিট। এবার দিদির বাইরে এই রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে দিয়ে আসতে হবে। এই দেখো পুরো সাবান টাবান দিয়ে পরিষ্কার করে দিতে হবে। মানে মোবাইলটা আমি কোথায় রাখবো আমি বুঝে পাচ্ছি না, দিদি নেই তো ধরবে কে, আমি একা করছি। দিদি থাকলে সুন্দর করে ধরে দেয়। দেখো কত সমস্যা, দেখেছো কোথায় রাখবো কি বৃত্তান্ত। দেখো আমি শুধু হেঁটেই যাচ্ছি এই মোবাইল নিয়ে, দেখা যাচ্ছে না কিন্তু কিচ্ছু। তবুও আবার আসলাম, এই দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করবো, মোবাইল নিয়ে আমি ব্যস্ত হয়ে গেছি। রান্নাঘরটা পরিষ্কার করছি, গ্যাসগুলো 4টে বানলাম তো, 4টে বানলামকে পরিষ্কার করে মুছতে হবে। মোছা হচ্ছে, মোছার পরে আবার নাকাটা ধুয়ে নিলাম। জল কলের সময় থাকে আমি 14বার হাত ধুই। মাঝে মাঝে দিদি ঠান্ডা শীতের সময় বলে রাখি, এত হাত ধোও কেন তুমি, এত হাত ধোও কেন। আমার একটা বাতিক হয়ে গেছে, আমি ঘরের মধ্যে আমি 14বার হাত ধুই। এই দেখো পরিষ্কার করে দিদির রান্নাঘর একদম চকাচক করে রেখে আসতে হবে, নাহলে সেই দিদি সাবধান। এই যে জাম, দিদি জাম ধুয়ে রেখে দিয়েছে, দেখেছো দিদি কাছের বাড়িতে কলা কালো হয়ে যাবে, দিদি মরে থাকবে না। এটা সুন্দর করে গুছিয়ে রাখলাম। দেখো পাইটুকু পাই আমাকে গুছিয়ে রেখে যেতে হবে। দেখো গ্যাস পরিষ্কার হয়ে গেছে, দেখা যাচ্ছে না বলে একটু সুন্দর করে কাত করে দিয়েছি, এবার দেখা যাচ্ছে, তাই তো। দেখো কাত করে দিলাম, ধুয়ে বান্না লাগিয়ে দিলাম। বাবা বিশাল তাড়াতাড়ি করছি কিন্তু। হয়ে গেল, ওদিকে হয়ে গেল। এবার নিচটা একটু পরিষ্কার করে দিলেই হয়ে যাবে। বেসিনটা একটু ধুয়ে দিলাম, দেখেছো দিদি সেই কাচের বয়ম। দেখো এর মধ্যে বলো তো কী ভাজবো, 4টে পাঁপড়, মানে 4টে পাঁপড়, ছোটো ছোটো পাঁপড় তো, 4টে পাঁপড়। দেখেছো আমি কী কী রান্না করছি, ভাত, ডাল সিদ্ধ, আলু বড়ার তরকারি, ভেন্ডি ভাজা, আর এটা হয়েছে পটল আলুর তরকারি। ওদিকে কিন্তু আমি কাজ করছি, কাজ আর কাজ শেষ হয় না। দিদি বলছিল অনেক দিন তুমি ব্লগ দাও না, রাখি অনেক দিন ব্লগ দাও না, হ্যাঁ ভিডিও শুধু শর্ট ভিডিও দিলেই হবে, শর্ট ভিডিও দিলে হবে। তাই দিলাম। আর এতদিন জানো তো সবাই আমার মানে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো বলে আমি আর ঠিক মতন ভিডিওও করিনি অনেক দিন। মানে কি আর রান্না করেছি, এই বেসিনটা ধুচ্ছি, মানে এই টেবিলটা মুছে টুছে দিচ্ছি দিদির, এই গ্যাসের টেবিলটা পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে দেখো, এই দেখো এবার দেখাবো তোমাদেরকে পরিষ্কার করে। সাথে যাবো সারা পাঁপড়টা ভাজবো, 4টে পাঁপড়, শুধু জাস্ট 4টে পাঁপড় ভাজবো। কাকু আর কাকিমা খাবে। দেখো রান্নাঘর একদম চকাচক হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো।